পাকে সূরাতুল বাকারায় ইরশাদ করে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। উচ্চ স্বরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা তোমরা শুনো, যারা আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়, আমার আল্লাহ কয় জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় বরং তারা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তাদেরকে তোমরা মৃত বলিও না। এক যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, যাদের জীবন এবং কর্মটা আল্লাহর রাহে কুরবান হয়ে যায়, কোরআনের ভাষায় আল্লাহ কয় তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। তাইলে এখন বলুন, ইমাম হুসাইন তো নিজের জন্য শহীদ হন নাই, টাকা পয়সার জন্য শহীদ হন নাই, একমাত্র সত্য ইসলামকে অটল রাখার জন্য আল্লাহর রাহে কুরবান হয়েছেন। তাইলে বলুন ইমাম হুসাইন মরানা জিন্দা? হুজুরে বলুন মরানা জিন্দা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হুসাইন কেন কোন শহীদই মরে না, শহীদরা জিন্দা। এই জন্য ইমাম হুসাইন সমস্ত শহীদের সরদার, কথা কোন ঠিক না বেঠে? সমস্ত শহীদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমি অধম গুনাহগার সুরের ভাষায় লিখেছিলাম, শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ইমাম হাসান হুসাইন সেরা শহীদ কোরআন হাদিস বলে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। কথা বলেন ঠিক না বেঠে? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আরবি বছরের প্রথম মাস মাহে মুহররম আমাদের কাছ থেকে বিদায় নিল, কিন্তু এই মুহররম মাসের কারবালার চেতনা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে থাকবে, ঠিক না বেঠে? বাংলা বছর যখন শুরু হয়, পহেলা বৈশাখে দেখবেন আনন্দের বার্তা নিয়ে পালিত হয়। যখন খ্রিস্টাব্দ শুরু হয়, আপনারা দেখবেন পহেলা জানুয়ারিকে খুব জাঁকজমকপূর্ণ ভাবে রং খেলার মাধ্যমে পালন করা হয়। কিন্তু মুসলমান লক্ষ্য করে দেখবেন, যেই দিন মুহররম মাসের আগমন হয়, মানুষ চাঁদ দেখার অপেক্ষায় থাকে। মুমিন মুসলমানরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, ইমাম হুসাইনের রুহানি ফায়েজ হাসিলের জন্য, আপনারা দেখবেন মাহে মুহররমের মাস যখন আসে, আসার আগেই দেখবেন মানুষ ক্যালেন্ডার দেখে, পঞ্জিকা দেখে, মুহররমের চাঁদ কখন উদিত হবে, মানুষ রোজা পালন করবে। এই জন্য দেখবেন মুহররম মাস আসলেই মুমিন মুসলমানদের হৃদয়ে একটা কান্নার বার্তা চলে আসে, সবার মধ্যে একটা কান্নার ঢেউ বিরাজ করে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মাহে মুহররমের মাস এটা এমন একটি পবিত্র মাস। এই মাসের 10 তারিখকে বলা হয় পবিত্র মহান আশুরা। আশুরা এমন একটা দিন, এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পুরস্কৃত করেছেন, অনেক নবী রাসূলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। যেমনি ভাবে মহান আশুরার দিনে হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করা হয়েছিল, এই মহান আশুরার দিনে মুসলিম জাহানের আদি পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাদশা নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই অগ্নিকুণ্ড থেকে মুক্তি দান করেছিলেন, ঠিক না বেঠে?
আশুরার দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগ থেকে মুক্তি করা হয়েছিল। এই মহান আশুরার দিনে গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন। বিশেষ করে এই আশুরার দিনে বিশ্ব মুসলিমের কাছে সত্য ইসলামকে অটল রাখতে যাইয়া কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রক্তে লাল হয়েছিলেন। আল্লাহু আকবার কি বলবেন। এই জন্য কবি বলেছেন কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট ইয়েজিদরা, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। গভীর মনোযোগ। কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার মদিনার কামলিওয়ালা নবী ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। এর উজ্জ্বল প্রমাণ হলো আমার মায়ার নবী দয়ার নবী হাসান হুসাইন যখন ছোট্ট ছিলেন, খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইয়া নবী ডাক দিলেন, ফাতেমা আমার নাতি হাসান হুসাইন কোথায়, তাদেরকে একটু ডাকো। খাতুনে জান্নাত হাসান হুসাইনকে ডাক দিলেন, ও হাসান হুসাইন রাহমাতাল লিল আলামিন নবী তোমাদেরকে তলব করেছে। ডাকটা শোনার সঙ্গে সঙ্গে ইমাম হাসান এবং হুসাইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জিন্দা নবীর কদম মোবারকে হাজির হইয়া গেলেন। এই জন্য কবি বলেন কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, আদর করে চুমু খেতেন, আদর করে চুমু খেতেন তাদের গোলেতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী হাসান হুসাইনকে কাছে আনলেন। আমার নবী একটা রান মুবারকের মধ্যে বসালেন ইমাম হাসানকে, আর একটা রান মুবারকের মধ্যে বসাইলেন ইমাম হুসাইনকে। যারা নানা হয়েছেন, মেয়ের ঘরে নাতি যারা দেখেছেন, ওই নানারা বুঝতে পারে একজন নানার কাছে নাতির আদরটা কতটুকু, ঠিক কিনা? নানা বুঝতে পারে নাতির আদরটা নানার কাছে কতটুকু। আমার মদিনার কামলিওয়ালা নবী হাসান হুসাইনকে কোলে বসাইয়া দুই নাতিকে গালে মুখে চুম্বন করতেছেন। এক পর্যায়ে মদিনার কামলিওয়ালা নবী ইমাম হুসাইনকে জড়াইয়া ধইরা হুসাইনের গালের মধ্যে নবী চুম্বন দিয়া টপ টপ করে আমার নবীর চোখের পানি মোবারক ঝরতেছে। দিনের নবী কান্দেন। আদর সোহাগ ভালোবাসার মাধ্যমে ইমাম হুসাইনকে চুম্বন করে নবীজির চোখের পানি যখন পড়তেছে, আমার মদিনার কামলিওয়ালা নবী যখন কান্না করে দিচ্ছেন, খাতুনে জান্নাত তাকায়া দেখেন নবীজির চোখের পানি মোবারক পড়তেছে। আম্মা জান খাতুনে জান্নাত ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো মায়ার নবী দয়ার নবী, আপনার চোখের পানি মোবারক ঝরতেছে, আপনার নাতি হাসান হুসাইনকে কোনো কারণে আপনারে কষ্ট দিছে। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা, ও আমার ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন কোনদিন কোনো কারণে আমি রাসূলকে কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত ডাক দিয়া কই, নবী গো তাইলে আপনি কাঁদেন কেন? আমার নবী তখন ডাক দিয়া বললেন, ফাতেমা, ও আমার ফাতেমা শুনো, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি
হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন। তাইলে বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ওরে বাংলার মুসলমান, এ হবিগঞ্জের মুসলমান, ইমাম হুসাইনের গলা মুবারকে যারা ছুরি চালাইবে, এরা হিন্দু পরিবারের সন্তান নয়, খ্রিস্টান পরিবারের সন্তান নয়, বৌদ্ধ পরিবারের সন্তান নয়, এরা ইহুদি নয়, এরা নাসারা নয়। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত কারবালার প্রান্তরে আমার নবীর নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলুন, কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল, এরা কি কোনো হিন্দু পরিবারের সন্তান? খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা? তাইলে তাদের পরিচয় ছিল কি? জোরে বলেন কি? এদের মধ্যে আলেম ছিল, এদের মধ্যে হাফেজ ছিল, এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ ছিল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার প্রশ্ন হলো, মুসলমান হইয়া যারা নবীর আওলাদের গলা মুবারকে ছুরি চালাইতে পারে, কিয়ামত পর্যন্ত কি তাদেরকে ঈমানদার বলা যাবে? আরো জোরে বলেন, যাবে? আমার মদিনার কামলিওয়ালা নবীজি বলে দিয়েছেন, আমার নাতি হুসাইনকে যারা শহীদ করবে, এদের সঙ্গে আমি রাসূল জিহাদ ঘোষণা করলাম। হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসে আমার নবী সবার জন্য সুপারিশ করলেও একটা শ্রেণীর জন্য আমার নবী সুপারিশ করবে না, যারা আহলে বায়াতকে কষ্ট দিয়েছে, যারা পাক পাঞ্জাতনের সঙ্গে বেয়াদবি করেছে। রাসূল ওয়াদা করেছেন, হাসরের ময়দানে এরা আমি নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। তাইলে বলুন, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? এই জন্য চাই আমরা হুসাইনি আদর্শের মানুষ, ঠিক কিনা বলুন? হুসাইন যেমন বাতিলের কাছে মাথা নত করেন নাই, হুসাইনি মুসলমানরা এখন পর্যন্ত কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। তাইলে বলুন, হুসাইনে আদর্শে আদর্শিত হইয়া আমরা বাকি জীবন চলতে চাই কি চাই না? কারা কারা চাই, দুইটা হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। শাফিয়ানা মাওলানা, সবাই আগে বসেন। আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনা বি শাফি মুহাম্মদ নবী বাবাজির আমার, বন্ধুরা আমার, আলোচনাটা যেই কারণে করতেছি, পোস্টারের মধ্যে দেখলাম কালাডোবা নৌকা ঘাটের শ্রমিকরা আজকে তো সুন্দর একটা বাগান সাজিয়েছে। আপনারা বলুন, নৌকাকে পানির উপর দিয়ে চলে না শুকনা দিয়ে চলে? ও বন্ধু, পানি যত বেশি হয় নৌকা শ্রমিক ভাইদের মনে আনন্দ হয়, কিন্তু ভাইয়ের আমার, এই একটা ফোঁটা পানির জন্য কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্তে লাল হয়েছে। নবী পরিবারের সদস্যগণ এই পানির জন্য তৃষ্ণার্ত হইয়া কারবালার ময়দানে সবাই চিৎকার করেছেন। এই একটা ফোঁটা পানির জন্য কারবালার ময়দানে ফুরাত নদীর পাড়ে দুধের শিশু আলী আসগর শাহাদাত বরণ করেছিল, ঠিক কিনা বলেন?
বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 6 মাসের একটা দুধের শিশু অন্যায় করলো কি? 6 মাসের দুধের শিশু হাতে তো বস্ত্র নিতে পারে না, ঠিক মতো কোমর ভর করে দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা দুধের শিশু দাঁড়াতে পারে না, একটা দুধের শিশু হাতে তরবারি নিতে পারে না, একটা দুধের শিশু তো ভালো করে জবান খুলে কথাই বলতে পারে না। তাইলে এই নিষ্পাপ মাসুম বাচ্চার সঙ্গে কারো দুশ্মনী থাকতে পারে? কিন্তু এজিদের গোষ্ঠীদের হাত থেকে, এজিদের গোষ্ঠীর হাত থেকে এই ছোট্ট নিষ্পাপ দুধের শিশু আলী আসগর পর্যন্ত রেহাই পায় নাই। এই দুধের শিশু আলী আসগরকে হরমেলা বিন কাহেল নামে একটা এজিদের চেলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিল। হরমেলা বিন কাহেল নামে একটা এজিদের চেলা 7ই মুহররমের দিনে, 7ই মুহররমের দিনে ফুরাত নদীর পাড়ে হরমেলা বিন কাহেল নামে একটা এজিদের চেলা ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান দুধের শিশু আলী আসগরকে শহীদ করে দিয়েছিল। ওই দিনটা ছিল 7ই মুহররমের দিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মদিনার কামলিওয়ালা নবী পূর্ব ঘোষিত জায়গা কারবালার ময়দানে হুসাইন যখন উপস্থিত হলেন, বন্ধুরে 7ই মুহররমের দিনে তাবুর ভিতরে এমন একটা কান্নার ঢেউ হয়েছিল, এমন একটা কান্নার ঢেউ আরম্ভ হয়েছিল। সবাই ইয়া হুসাইন বলে কান্না করেছিল। দুধের শিশু আলী আসগর শহীদ হয়ে গেল, এবার তাদের উপায় হবে কি? হুসাইন সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখো এর কাছে যেহেতু দুধের শিশু আলী আসগর নিরাপদ নয়, তাইলে আমরা কেউ এদের কাছে নিরাপদ নয়। বন্ধুরা আমার, এরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, এরা মুসলমানদের মধ্যে কলঙ্কিত মুসলমান। ঠিক কিনা বলুন? হুসাইন 8ই মুহররমের দিনে সবাইকে দাওয়াত করলেন যে 9ই মুহররমে সবাইকে একত্রিত হওয়ার জন্য। হুসাইন বললেন, তোমরা কেউ ছত্রভঙ্গ হবে না। সবাইকে হুসাইন একত্রিত করলেন। 9ই মুহররমের দিনে ইমাম হুসাইন, 9ই মুহররমের দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের সকল সদস্যদেরকে, হুসাইনি কাফেলার যারা ছিলেন সবাইকে ইনভাইট করলেন, তোমরা একত্রিত হও। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 83 জনের মধ্যে 72 ছিলেন পুরুষ সদস্য, 72 জন ছিলেন পুরুষ সদস্য। এই 72 জনকে ইমাম হুসাইন 9ই মুহররমে একত্রিত করলেন। 9ই মুহররমে 72 জন সদস্যকে একত্রিত করে ইমাম হুসাইন বললেন, দেখো তোমরা একটা কাজ করো, এই রকম ভাবে যদি দুধের শিশু আলী আসগর তাদের কাছে নিরাপদ রইল না, তাইলে আমরা কেউ তাদের কাছে নিরাপদ নই। তোমরা একটা কাজ করো, সবাই আমি হুসাইনকে ছেড়ে দিয়া তোমরা মক্কার পানে চলে যাও, তাইলে তোমাদের জীবনটা রক্ষা হবে। সবাই ডাক দিয়া কই, ও হুসাইন, আপনি কি বললেন? এই কঠিন একটা সংকটময় অবস্থায় আপনাকে রেখে আমরা চলে যাব, এটা হইতে পারে না। যদি এই মুসিবতের মধ্যে আপনাকে একা রেখে আমরা চলে যাই, হাসরের ময়দানে দয়াল নবীর কাছে আমরা কি জবাব দেব? দয়াল নবী আমাদেরকে বলবেন, আমার নাতি হুসাইনকে একা রেখে তোমরা কেন চলে গেলা? এই জন্য সবাই ডাক দিয়া কয়, আমরা যদি বাঁচতে হয় হুসাইনের পক্ষে থেকে বাঁচব, যদি মরতে হয় হুসাইনের পক্ষ থেকেই মরব। আল্লাহু আকবার। 72 জন সদস্যের মধ্যে কেউ পিছপা হতে চাইলেন না। সবাই বললেন, বাঁচতে হুসাইনের পক্ষে জিহাদ করে বাঁচবো, যদি মরে যাই হুসাইনের পক্ষে অংশগ্রহণ করে কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। এই বলে 72 জন সদস্য, কয়জন? 72 জন সদস্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ইমাম হুসাইনকে বললেন, আমরা একটু পিছপা হব না, আমরা একটু পিছপা হব না। ইমাম হুসাইন সবাইকে ডাক দিয়ে বললেন, তাইলে তোমরা সবাই একত্রিত হইয়া 9ই মুহররমে হুসাইন বললেন কারবালার ময়দানে সবাই উপস্থিত হব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই 9ই মুহররমের দিনে
ইমাম হুসাইন মাথার মধ্যে নবীজির দেওয়া পাগড়ি মুবারক রাখলেন, এক হাতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল মুবারক নিলেন, আরেক হাতে জুলফিকার তরবারি নিলেন। একজন একজন করে সবাইকে ঘোড়ার মধ্যে উঠাইয়া ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে উঠলেন গো। এই ৭২ জন সদস্য নিয়ে ইমাম হুসাইন ৯ মুহররমে কারবালার ময়দানে গিয়ে উপস্থিত হইলেন। আল্লাহু আকবার বলেন। সিররুশ শাহাদাতাইনের মধ্যে এসেছে ইয়াজিদের সংখ্যা ছিল ২২,০০০-এরও বেশি। কয় হাজার? ২২,০০০। আর হুসাইনের পক্ষে লোক ছিল ৭২ জন বেশি নাকি ২২,০০০ বেশি? ২২,০০০ লোকে যদি ৭২ জন লোককে যদি অ্যাটাক করে, আপনারা বলুন তো এদের দেহের হাড় মাংস থাকার কথা? কোথায় ২২,০০০ আর কোথায় মাত্র ৭২ জন? কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, ওই কথাটা মনে রাখবেন, কখনো ভুলে যাবেন না। ১ কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, আমার নবী বলেছেন একজন মুমিনের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দিবে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাতিল যত বেশি থাকুক না কেন, ঈমানের পক্ষে লোক যদি কমও থাকে, জয় হবে ঈমানের, জয় হবে সত্যের। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জয় হবে সত্যের। এই জন্য ইমাম হুসাইন ৭২ জন সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করলেন। সবাই একত্রিত হইলেন। ৯ মুহররমে হুসাইন কারবালার ময়দানে গিয়ে উপস্থিত হলেন। ২২,০০০ এজিদের সৈন্য চতুর্দিকে এরা ব্যারিকেড দিয়ে দিছে। ২২,০০০ এজিদের সৈন্য চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দিছে। এবার ময়দানের কারবালার মাঝখানে ইমাম হুসাইন ৭২ জন সদস্য নিয়া হুসাইন হুঙ্কার করে বলতেছেন, এ জালেমের দলেরা, তাকা আমি হুসাইনের দিকে, আমি ওই নবীর নাতি যিনি রাহমাতাল লিল আলামিন। হুসাইন ডাক দিয়া কয়, তাকা আমি হুসাইনের দিকে, আমি সেই হুসাইন তোরা হাসরের ময়দানে যেই নবীর সুপারিশ কামনা করবে, আমি হুসাইন ওই রাহমাতাল লিল আলামিন নবীর নাতি, তোরা তো ওই নবীর নাতির রক্তে রঞ্জিত হতে এসেছিস, আয় তোরা আয়। ইমাম হুসাইন সবাইকে আহ্বান যখন করতে লাগছে গো, ইমাম হুসাইন যখন আহ্বান করতেছেন, তারপর বাতিলের অন্তরটা কাঁপলো না। এরা হাতের মধ্যে তীর নিয়া আহলে বায়াতের সদস্যদেরকে লক্ষ্য করে চতুর্দিক থেকে এরা তীর হাতের মধ্যে নিয়ে প্রস্তুত হয়ে গেল। বলুন তো ২২,০০০ লোক যদি একসঙ্গে একটা একটা করে তীর মারে, একই সঙ্গে কয় হাজার তীর আসবে? জোরে বলেন, কয় হাজার? কোথায় ৭২টা তীর, কোথায় ২২,০০০ তীর? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হুসাইন যখন ৯ মুহররমে আহ্বান করলেন, দেখা যায় এদের অন্তরটা একটু কাঁপলো না। নবী পরিবারের সদস্যদেরকে আক্রমণ করার জন্য, নবী পরিবারের সদস্যদেরকে আক্রমণ করার জন্য চতুর্দিক থেকে এরা প্রস্তুত নিয়ে একটা একটা করে তীর যখন মারতেছে, বৃষ্টির মতো তীর যখন আসতেছে, সবাই তরবারি ঘুরাইতে লাগলেন। দেখা যায় ঘুরাইতে ঘুরাইতে হাজার হাজার তীরের আঘাত ফিরাইয়া কিছুক্ষণের মধ্যে হুসাইন ৭২ জন সদস্য নিয়া হাজার হাজার এজিদের সৈন্যরে কারবালার ময়দানে কতল কইরা দিছে। এই জন্য কবি বলেছেন, একদিকে ছিল এজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। একদিকে ছিল এজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই এজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের লাগি কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। ঠিক কিনা বলুন?
আমার বাবাজিরা বন্ধুরা, মেষের পালের মতো হাজার হাজার এজিদ বাহিনীকে যখন নবী পরিবারের সদস্যরা কতল করে দিতে লাগলেন, ভাগ্যের নির্মম পরিহাস, ৭২ জন সদস্যের গায়ের মধ্যে যখন তীর আইসা লাগতে লাগলো, ডান দিকে ফিরালে বাম দিকে আঘাত লাগে, বাম দিকে ফিরালে ডান দিকে আঘাত লাগে, সামনে ফিরালে পিছনে আঘাত লাগে, পিছন দিকে ফিরালে সামন দিকে আইসা আঘাত লাগে। লাগতে 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 রে নবীর পরিবারের সদস্যদের মধ্যে, হুসাইনি কাফেলার সদস্যদের মধ্যে তীরের আঘাত যখন কাটতে লাগলো, রক্ত যখন বর্ষণ হতে লাগলো, দেখা যায় শরীর থেকে একাধিক রক্তক্ষরণ হওয়ার কারণে কারবালার প্রান্তরে ৭২ জন সদস্যর মধ্যে ১৮ জন ছাড়া বাকি সবাই কারবালার ময়দানে ৯ মুহররমে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজিরা আমার বন্ধুরা, আমার ১৮ জন শহীদ, ১৮ জনকে নিয়ে ইমাম হুসাইন ৯ মুহররমে ১৮ জন সদস্যকে নিয়ে ইমাম হুসাইন ৯ মুহররমে তাবুর মধ্যে আসলেন। সবাই শহীদ হয়ে গেলেন। সবার লাশ দাফন করার জন্য ইমাম হুসাইন অনেক চেষ্টার বিনিময়ে তাদের দাফন কাফন সম্পন্ন করলেন। ১৮ জন সদস্য নিয়ে হুসাইন তাবুর মধ্যে আসলেন। এবার ৯ মুহররম দিবাগত রাত, অর্থাৎ ১০ মুহররমের রাতে হুসাইন শেষ ভাষণ দিলেন। সবাইকে বললেন, তোমরা অনেক কিছু করেছো, আমি হুসাইন তোমাদের কাছে চিরঋণী। তোমরা একটা কাজ করো, যেহেতু আমাদের কাফেলার মধ্যে মহিলা আছে, তাদেরকে সেফ করতে হবে। ঠিক কিনা বলুন? হুসাইন বললেন, আমাদের কাফেলায় যেহেতু মহিলা আছে, তাদেরকে সেফ করতে হবে। ১৮ জন সদস্যকে বললেন, তোমরা একটা কাজ করো, তোমরা তাদেরকে সেফ করো, এরা আর কিছু চায় না, এরা আমি হুসাইনের রক্তে রঞ্জিত হতে চায়। তারপরে এই ১৮ জন সদস্য তারা ভাবলেন কথার মধ্যে যুক্তি আছে, কারণ মহিলাদেরকে সেফ করতে হবে, এরা নবী পরিবারের সদস্য। দেখেন ওই জালেমের দলেরা মহিলাদেরকে পর্যন্ত বন্দী করে ফেলেছিল, এরা কেমন মুসলমান। যুবক বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। ১০ মুহররমে ইমাম হুসাইন ৯ মুহররম দিবাগত রাত, ১০ মুহররমের রাতে শেষ ভাষণ দিলেন। ইমাম জয়নুল আবেদিনকে ইমাম হুসাইন জড়াইয়া ধরলেন। সন্তানের মায়া একজন বাবার কাছে কেমন, যেই বাবা সন্তান জন্ম দিয়েছে ওই বাবা বুঝতে পারে বাবার কাছে সন্তানের আদরটা কেমন। হুসাইন ইমাম জয়নুল আবেদিনকে জড়াইয়া ধইরা কান্দে, কেঁদে কেঁদে হুসাইন বলতেছে, আমার বোন জয়নব রে, ও জয়নব, আমার জয়নুল আবেদিনকে তোমার কাছে আমানতে রেখে গেলাম, কারণ আমার নবীজির পূর্ব ঘোষিত কারবালার ময়দানে হুসাইন শহীদ হবে। দিনটা হবে আশুরার দিন, মাসটা হবে মুহররমের মাস। এই জন্য হুসাইন অন্তরে সারা পাইলেন যে ১০ মুহররম হয়তো আমি হুসাইনের জীবনের শেষ দিন। বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম হুসাইন সবাইকে সান্ত্বনা দিলেন। তাবুর ভিতরে নবী পরিবারের সদস্যের মধ্যে এমন একটা কান্না বিরাজ করলো, যাদের কান্নায় চোখের পানিগুলা যখন জমিনে পড়ে, এইগুলা রক্তের ফোঁটা হইয়া ভাইসা ভাইসা যায়। কারবালার ময়দানের মাটি তো মাটি না, কারবালার ময়দানের মাটি ইমাম হুসাইনের রক্ত মোবারক। ওরে মুসলমান বাবাজিরা, হুসাইন অশ্রুসিক্ত নয়নে শেষ ভাষণ দিয়া যখন ১০ মুহররম ভোর হলো, ফজরের আজান হলো, আজানের পরে শিশির ভেজা সকালে আকাশে সূর্য উঠে না, আকাশটা মেঘাচ্ছন্ন, আকাশের মধ্যে সূর্য উঠে না, গোটা আকাশ অন্ধকার হয়ে আছে। ইমাম হুসাইন কারবালায় শহীদ হবেন। আমার বাবাজিরা বন্ধুরা, এই ১০ মুহররমের দিনে রে কারবালার ময়দানে হুসাইন যখন একা যাবেন,
মাথার মধ্যে নবীজির দেওয়া পাগড়ি মুবারকটা পরলেন, বাম হাতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল হাতে নিলেন, ডান হাতের মধ্যে তরবারি জুলফিকার হাতে নিলেন। দুলদুল ঘোড়াটার মধ্যে হুসাইন উঠবেন। কে হুসাইনকে ঘোড়ার মধ্যে উঠাইয়া দিবে? কারণ ইতিপূর্বে যত শহীদ ময়দানে গিয়েছেন মোকাবেলা করার জন্য, প্রত্যেকটা শহীদকে ইমাম হুসাইন ঘোড়ার লাগামের মধ্যে ধইরা ঘোড়ার মধ্যে উঠাইয়া বিদায় দিয়েছেন। এবার নবীর কলিজার টুকরা নাতি হুসাইনকে কে বিদায় দিবে রে? তাবুর ভিতর থেকে কলিজার টুকরা বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া বের হইয়া হুসাইনের কাছে আসলেন, ডাক দিয়া বললেন, ভাইজান, এই জীবনের প্রথম আপনার বোন জয়নব, আপনার অনুমতি ছাড়া তাবুর ভিতর থেকে বের হলাম। এ বন্ধুরা আমার, নবী পরিবারের সদস্যগণের মধ্যে মহিলা যারা ছিলেন, এদের গায়ের অঙ্গ দেখবে দূরের কথা, এদের গায়ের ওড়না পর্যন্ত পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পারে নাই। এই প্রথম যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর ভিতর থেকে বের হয়ে গেলেন। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, ভাইজান, আমি তাবুর ভিতর থেকে লক্ষ্য করেছি যত শহীদকে আপনি জিহাদের ময়দানে পাঠিয়েছেন, ঘোড়ার লাগাম ধরে সবাইরে ঘোড়ার মধ্যে উঠাইয়া দিয়েছেন। আজকে নবীর নাতি হুসাইন ময়দানে কারবালায় যাবে, কে হুসাইনকে ঘোড়ার মধ্যে উঠাইয়া দিবে? এই জন্য আমি আপনার মজলুম বোন জয়নব এসেছি ঘোড়ার লাগামে ধরার জন্য। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার মধ্যে উঠাইবার জন্য যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার লাগামের মধ্যে ধরলেন, ধইরা বললেন, নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে যাবে, বীরের বেশে যাবে, আপনি নির্দ্বিধায় এবার ঘোড়ার মধ্যে আরোহণ করুন। দুলদুল ঘোড়া সামনে লাগামে ধরলেন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে বসলেন। আল্লাহু আকবার কোন। হুসাইন ঘোড়ার উপর বসলেন। বৈশা যখন ময়দানে কারবালায় যাবেন, এমন সময় দেখা যায় আকাশটা লালে লাল হয়ে গেছে। এর পূর্বে আকাশটা অন্ধকার ছিল, কিন্তু ভাইয়েরা আমার, যখন হুসাইন ঘোড়ার মধ্যে উঠা ময়দানে কারবালার দিকে যাচ্ছেন, এমন সময় দেখা যায় আসমানটা লাল হইয়া যাইতেছে। কারবালার ময়দানে যখন হুসাইন গিয়া উপস্থিত হলেন, কেউ সাথে নাই, নবীর নাতি হুসাইন একা একা কারবালার ময়দানে। ওরে মুসলমান, চিন্তা করে একবার, কার বদৌলতে আজকে আমরা সত্য ইসলাম পাই না? আমার নবীর কলিজার টুকরা নাতি হুসাইন একা একা আবার মদিনার কামলিওয়ালা নবী রওজা শরীফ থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহুম্মা আ'তিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আ'তিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ গো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো, আবার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো। নবীজি দোয়া করতেছেন। এমন সময় দেখা যায় হুসাইন দুপুর বেলা ময়দানে কারবালার মধ্যে, জোহরের পরে আসরের পূর্ব মুহূর্তে ময়দানে কারবালায় হুসাইন একা। ইমাম হুসাইনকে লক্ষ্য করে চতুর্দিকে ইয়াজিদ বাহিনীরা ব্যারিকেড দিয়ে রাখছে। হুসাইন ডাক দিয়া কয়, এ জালেমের দলেরা, তাকা আমি হুসাইনের দিকে। তোরা তো ওই হুসাইনের রক্ত নিতে এসেছিস, যেই হুসাইনের গালের মধ্যে দিনের নবী চুম্বন দিয়েছে। তোরা তো ওই হুসাইনের রক্তে লাল হতে এসেছিস। আমার নবী যখন নামাজে সিজদা মুবারকে যাইতেন, আমি হুসাইন আমার নবীর পেট মুবারকের মধ্যে বসতাম। পৃথিবীর এমন কোন মায়ের সন্তানের সাধ্য হয় নাই আমার নবীর পেট মুবারকে বসার। এই সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন একমাত্র তিনি, যিনি হচ্ছেন ইমামে মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য কবি বলেছেন, নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া, নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া। খুশি হয়ে মায়ার নবী, খুশি হয়ে
নূরের নবী থাকতেন ঘুরিতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। খারাপ লাগতেছে বাবাজিরা, এই দোষী মুহররমে কারবালার ময়দানে ইমাম হুসাইন যখন বীর বিক্রম আক্রমণ নিয়ে গেলেন, এজিদ বাহিনীকে হুসাইন দেখে বলতেছেন, আয় তোরা আয়, তোরা ওই হুসাইনের রক্তে লাল হতে এসেছেন, যেই হুসাইন নবীজির দুই চোখের মণি ছিলাম, নবীজি যাকে চোখের মণি বলতেন, তোরা তো ওই হুসাইনের রক্তে রঞ্জিত হতে এসেছেন। দোষী মুহররমের হুসাইন এই আহ্বান যখন করতেছেন, দেখা যায় চতুর্দিকে বৃষ্টির মতো তীর মারতে শুরু করলো ইয়াজিদ বাহিনীরা। সঙ্গে সঙ্গে জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিয়ে হুসাইন যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে হাজার হাজার তীরের আঘাত ইমাম হুসাইন একা ফিরাইলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, হাজার হাজার এজিদের সৈন্যকে আশুরার দিনে ইমাম হুসাইন নিজে কতল করিয়া এক পর্যায়ে দেখা যায় ডান দিক দিয়ে আঘাত ফিরালে বাম দিকের আঘাতগুলা ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে ঢুকে যায়, বাম দিকে ফিরালে ডান দিকে আইসা আঘাতগুলা ঢুইকা যায়, সামনে ফিরালে পিছনে ঢুকে যায়, পিছন দিকে ফিরালে সামন দিকে ঢুকে যায়। কারণ কয়টা আঘাত ফিরানো যায়? ডান দিকেও আঘাত, বাম দিকে আঘাত, সামনে আঘাত, পিছনে আঘাত, চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর মারতে লাগলো। ইমাম হুসাইন আক্রমণ ফিরাইতে ফিরাইতে দেখা যায় ৭২টা তীরের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ঢুইকা গেছে। আল্লাহ আমার বাবাজিরা, সাধারণত আমার আপনার গায়ে যদি একটা তীর যদি আইসা ঢুকে, একটা টেটার গায়ে যদি লাগে, দেখবেন ওই লোকটাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করতে হয়, ঠিক কিনা বলুন? একটা তীরের আঘাত, একটা ফিকলের আঘাত শরীরের মধ্যে যদি লাগে, রোগীকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করতে হয়। আর নবীর কলিজার টুকরা নাতি হুসাইনের দেহ মুবারকের মধ্যে ৭২টা তীরের আঘাত যখন আসলো, একটা দেহের মধ্যে যদি ৭২টা তীরের আঘাত লাগে বাজান, বলুন তো ওই শরীরটার মধ্যে আর কি থাকে রে বাবা? ৭২টা তীরের আঘাত যখন দেহের মুবারকের মধ্যে ঢুকলো, রক্ত মুবারকগুলা যখন টপ টপ করে পড়ে আসমান থেকে রক্ত বর্ষণ হতে লাগলো, দেখা যায় হুসাইনের শরীর মুবারকের রক্ত ঝরে আকাশ থেকে রক্তের ফোঁটা বর্ষণ হয়। এইভাবে মায়ের আমার একাধিক রক্তক্ষরণ হওয়ার কারণে ইমাম হুসাইন ঘোড়ার উপর আর বসে থাকতে পারেন নাই। এই আশুরার দিনে ইমাম হুসাইন ঘোড়া থেকে কারবালার ময়দানে যখন পড়ে গেলেন, কারণ রক্ত শূন্য হয়ে গেলে শরীরে আর ভারসাম্য থাকে না। ইমাম হুসাইনের রক্ত মুবারক ঝরার কারণে তিনি ময়দানে কারবালার মধ্যে যখন পড়ে গেলেন, তখন জালেমের দলেরা তীর মারতে 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 ইমাম হুসাইনের কাছে যখন চলে আসলো, তখন তীর বাদ দিয়া এরা বল্লম দিয়া এক কাটিয়া দিয়া গাইতে শুরু করলো। এক কাটিয়া বলা হয়, যেটাকে আমাদের গ্রামের ভাষায় অনেকে ফিকল বলি। এই এক কাটিয়া দিয়া গাইতে যখন শুরু করছে, সিররুশ শাহাদাতান কিতাব প্রমাণ করেছে 34টা বল্লমের আঘাত, এক কাটিয়ার আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ছিল। আর ওই জালেমের দলেরা 40টা তরবারির আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ছিল। 40টা তরবারির আঘাত, 34টা বল্লমের আঘাত, 72টা তীরের আঘাত দেহ মুবারকে লাগার পরেও হুসাইনের জবান দিয়ে বের হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন সংকটময় অবস্থায় ময়দানে কারবালার মধ্যে যখন পড়ে গেলেন,
দেহের মধ্যে প্রাণ রয়েছে, কিন্তু রক্ত মোবারক ক্ষরণ হওয়ার কারণে হুসাইন উঠে দাঁড়াতে পারেন না। এই মুহূর্তে দেখা যায় সেই জালেম পাপিষ্ঠ সীমার ইমাম হুসাইনের বুক মোবারকের মধ্যে উঠে বসলো। হুসাইন তাকাইয়া দেখে হিংস্র জানোয়ার সীমার যখন বসলো, তখন হুসাইন ডাক দিয়া বললেন, আরে পাপিষ্ঠ, তোর সংবাদ তো 50 বছর আগেই নানাজান রাহমাতাল লিল আলামিন দিয়েছেন। কারণ আমার নবী কারবালা হওয়ার 50 বছর আগে বলেছিলেন যে কারবালার ময়দানে হুসাইন যখন শুয়ে পড়বে তার বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে। এই হিংস্র জানোয়ারটার কথা আমার নবী 50 বছর আগে বলেছিলেন। এই মানুষরূপী হিংস্র জানোয়ারটা ছিল পাপিষ্ঠ সীমার। ঠিক কিনা বলেন? এই সীমারের খাসিয়ত এখন পর্যন্ত আমাদের এলাকার মধ্যে আছে না নাই? এখনো পর্যন্ত মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। ইমাম হুসাইন সীমারের দিকে তাকাইয়া বললেন, হিংস্র জানোয়ার, তোর কথা তো 50 বছর আগে নানাজান রাহমাতাল লিল আলামিন বলেছেন। এই বন্ধুরা, বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন পড়ে গেলেন, পাপিষ্ঠ সীমার আয়েশা বুকের মধ্যে বসলো। এমন সময় পাপিষ্ঠ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের বুক মোবারকের মধ্যে আয়েশা পাড়া দিয়ে ধরছে। নাউজুবিল্লাহ কি বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। পাপিষ্ঠ সীমার হুসাইনের বুক মোবারকের মধ্যে পা রাখলো। এমন সময় ভাইরা ইবনে জিয়াদ হাতের মধ্যে তরবারি নিয়া ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে লাগাইলো। হুসাইন ডাক দিয়া কয়, এ জালেম, এখানে যদি কিয়ামত পর্যন্ত ছুরি দিয়া টানস, এই ছুরি কোনো কাজ করবে না। কারণ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী চুম্বন দিয়েছেন। ঈমানি শক্তি কারে কয় দেখেন। হুসাইন বললেন, এখানে চুম্বন দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা আমার, বাবাজিরা, হুসাইন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জালেমের দলে না ইমাম হুসাইনকে উপর করে শোয়াইলো। উপর করে কারবালার ময়দানে শোয়াইয়া যখন গর্দান মুবারকে ছুরিটা চালাইবে, এমন সময় দেখা যায় আসরের আজান শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মধুর ডাকটা শোনার সঙ্গে সঙ্গে হুসাইন ওই জালেমদেরকে ডাক দিয়া বললেন, হে পাপিষ্ঠের দলেরা, আসরের আজান হয়েছে, আমাকে একটু আসরের নামাজটা পড়ার সুযোগ দে। হুসাইন আসরের নামাজ পড়তে চাইলেন। পাপিষ্ঠ ইয়াজিদের বাহিনীরা, ইয়াজিদের দলেরা ডাক দিয়া কয়, ও হুসাইন, তোমার কেল্লা আলাদা করে আমরা গিয়ে আসরের নামাজ পড়বো। নাউজুবিল্লাহ। হুসাইন বললেন, আমাকে আসরের নামাজটা পড়ার সুযোগ দাও। এরা কয়, না, তোমারে কতল করে আমরা আসরের নামাজ পড়বো। তাইলে আপনারা বলুন, নামাজি নামাজির মধ্যে পার্থক্য আছে নি? এরাও নামাজি, এরাও নামাজি। হুসাইনও নামাজি, ইয়াজিদ বাহিনীরও নামাজি। এরাও নামাজ পড়েছে, হুসাইনও নামাজ পড়েছেন। তাইলে আপনারা বলুন, সব নামাজ কি সমান হয়? নামাজ শুধু পড়লেই হবে না, নামাজটা যদি নামাজের মতো নামাজ না হয়, কথা কোন ঠিক না বেঠিক? নামাজ পড়তে হয় কার খুশির জন্য? জোরে বলেন, কার খুশির জন্য? আর ইয়াজিদ বাহিনীরা নামাজ পড়ছিল ইয়াজিদকে খুশি করার জন্য। লক্ষ টাকা পুরস্কারের জন্য হুসাইনকে তাড়াতাড়ি কতল করবে, এরা ইয়াজিদের কাছ থেকে লক্ষ টাকা পুরস্কার অর্জন করবে। এই জন্য এরা বলছে, হুসাইন, তোমাকে কতল করে আমরা আসরের নামাজ পড়ব। নাউজুবিল্লাহ বলেন। ওই নামাজিরা এখন পর্যন্ত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা,
নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে গো। হুসাইন আসরের নামাজটা পড়তে চেয়েছিলেন, সেই সুযোগ দেওয়া হলো না। বন্ধুরে, মহান আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকের মধ্যে ছুরি চালাইয়া হাত তরবারিটা দিয়া এমন একটা সেদ মারছে গো, ইমাম হুসাইন 10 মুহররমে মহান আশুরার দিনে আসরের টাইমে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ও বন্ধু, আমার আপনার ঘরে যদি কেউ মারা যায়, মোবাইল ফোনের মাধ্যমে বার্তা বাহকের মাধ্যমে সংবাদ পৌঁছায়া দেয় হুসাইন শহীদ হয়েছেন, গোটা জাহান সংবাদ পাইব কেমনে? আমার নবী বলেছিলেন, হুসাইন যেদিন শহীদ হবে মহিলাদের কলস ভর্তি পানিগুলা লাল হয়ে যাবে। যেই দিন হুসাইন শহীদ হবে সবুজ গাছের পাতাগুলা লাল হয়ে যাইব। যেই দিন হুসাইন শহীদ হবে ওই দিন মাটিগুলা লাল হয়ে যাইব। এই প্রমাণটা দিয়েছেন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দয়াল নবী 50 বছর আগে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে এক মুষ্টি মাটি দিয়েছিলেন। নবী বলেছিলেন, উম্মে সালমা, এই মাটিটা যেই দিন লাল হইয়া যাইব, এই মাটিটা যেই দিন লাল হইয়া যাইব, তোমরা মনে করবা ওই দিন আমার নাতি হুসাইন কারবালার ময়দানে শহীদ হইব। 10 মুহররমে আশুরার দিনে আম্মা জান উম্মে সালমা মাটিটা যখন খুললেন, দেখা যায় আশুরার দিনে ওই মাটিটা যখন রক্তে লাল হইয়া গেছে গো, তখন মদিনাবাসীরা খবর পাইল হুসাইন রক্তে লাল হইয়া গেছে। আর কুফা এলাকা সহ আশেপাশের এলাকার যত মানুষ ছিল সবাই কলস ভর্তি পানিগুলা যখন লাল দেখছে, তখন সবার মধ্যে ভাইয়ার আমার একটা কান্না বিরাজ করতেছে যে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হুসাইন শহীদ হওয়ার পরে সর্বপ্রথম যিনি চিৎকার করে কান্না করেছিলেন, যার কান্নাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছিল, উনি হচ্ছেন হুসাইনের কলিজার টুকরা সন্তান ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমিও দম গুনাহগার লিখেছিলাম, মুহররমের 10 তারিখে কারবালার জমিনে পিতা হারা সুখে কান্দেন জয়নুল আবেদিনে। মুহররমের 10 তারিখে কারবালার জমিনে পিতা হারা সুখে কান্দেন জয়নুল আবেদিনে। যার কান্নাটা কবুল হলো, যার কান্না কবুল হলো আল্লাহরই দরবারে। মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, হুসাইন শহীদ হইলেন কারবালার ময়দানে, সবাই কান্দে রে। আর ওই দিন কিছু কিছু দুষ্কৃতকারী কুফার বেঈমান মুসলমানরা হুসাইনে সুখে সুখাহত হইয়া এরা ডাকডোল বাজাইয়া ওই দিন হাই হুসাইন হাই হুসাইন কইয়া কাঁদছিল। আপনারা দেখবেন 10 মুহররমে, রাগ করবেন না, রাগ করলেও কিছু করার নাই, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। আমাদের দেশে দেখবেন বর্তমানেও আশুরার দিনে 10 মুহররমে তাজিয়া বানাইয়া অনেকে দেখবেন তরবারি হাতে নিয়া, লাঠি হাতে নিয়া, জিনজিল হাতে নিয়া, লাল কাপড় মাথায় বাইদা দেখবেন মিছিল সহকারে এরা ডাকডোল বাজাইয়া পুরা শহর প্রদক্ষিণ করে। কথাগুন করে কিনা? আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন সুন্নাহ দিয়ে। কথাগুন ঠিক না বেঠিক? কোন একটা দলিল দিয়ে প্রমাণ করতে পারবেন না যে ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছেন ওই দিন ডাকডোল বাজাইয়া তাজিয়া মিছিল করা এটা কোন সুন্নি মুসলমানের কাজ নয়, এটা শিয়াদের কাজ।
কার কাজ? ওই কুফার বেঈমান মুসলমানরা যারা ইমাম হুসাইনের সঙ্গে প্রতারণা করেছিল, এরা সর্বপ্রথম তাজিয়া বানায়া এরা হাই হুসাইন বইলা এরা মায়া দেখাইছিল, কিন্তু ওই মায়াটা আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, কারণ এরা আহলে বায়াতের সাথে বেয়াদবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, এটা বাস্তবে আপনার বিবেক দিয়ে একটু যাচাই করেন। যেই দিন হুসাইন শহীদ হলেন ওই দিন কি ডাকডোল পিটানোর দিন? ওই দিন কি লাফালাফির দিন? ওই দিন তো কান্নার দিন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই 10ই মুহররম আশুরার দিনে রোজা পালন করতে হয়। ওই দিন বেশি বেশি কান্না করবেন, ওই দিন মিলাদ মাহফিল করবেন, ইমাম হুসাইনের রেজামন্দি হাসিলের জন্য ওই দিন মিলাদ মাহফিলের ব্যবস্থা করবেন। তাজিয়া বানায়া রাস্তাঘাটে মিছিল করবেন না, এটা সুন্নিদের কাজ না, এটা শিয়াদের কাজ। আমার কথা কি রাগ করেছেন? কারণ 10ই মুহররমে হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে নিয়া ডাকডুল বাজায়া আনন্দ উল্লাস করেছিল এজিদ বাহিনীরা। কারা করছিল? এজিদ বাহিনীরা। এরা একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন, 10ই মুহররম থেকে নিয়া 11 মুহররম 12 মুহররম পর্যন্ত এরা এই 3 দিন ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে নিয়া এরা আনন্দ মিছিল করছিল। নাউজুবিল্লাহ কে বলবেন না? আপনারা বলেন হুসাইন মরানা জিন্দা, জোরে বলেন মরানা জিন্দা। ভাইয়ার আমার, একটা কথা বলে আলোচনা শেষ করে দেব, কষ্ট হবে আপনাদের। যেই দিন 12 মুহররম ইমাম হুসাইনের শির মুবারক নিয়া অনেকে কারবালা শহীদ ইমাম হুসাইন 10ই মুহররম পর্যন্ত আলোচনা করে শেষ করে দেয়। পরে কি হলো এই কথা অনেকে বলতে শুনি নাই। শুনুন, 10ই মুহররমের পরে 12 মুহররমে 3 দিন এরা হুসাইনের শির মুবারক নিয়া আনন্দ উল্লাস কইরা 4র্থ দিনের মাথায় 13 মুহররমে ওই এজিদ বাহিনীরা ইমাম হুসাইনের শির মুবারক নিয়া এরা দামেস্কের উদ্দেশ্যে এজিদের মসনদে যাওয়ার জন্য রওনা হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। লক্ষ টাকা পুরস্কার অর্জনের জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 3 দিন পরে হুসাইনের শির মুবারক নিয়া জালেমের দলেরা যখন এজিদের মসনদের রওনা হলো, এরা ঢাকঢোল পিটাইয়া যখন রওনা হলো, ইবনে জিয়াদ সীমান বলল, যেখানে লোক সমাগম দেখবা সেখানে তোমরা আনন্দের মিছিল করবা, যাতে মানুষ জানতে পারে হুসাইনের শির নিয়ে আমরা যাচ্ছি। যখন তারা রওনা হলো কারবালার ময়দান থেকে, তারা যখন ইয়াজিদের মসনদে রওনা হয়ে গেল, কিছু দূর হাঁটার পরে দেখা যায় একটা এলাকার পাশ দিয়া যাচ্ছে, খুব জোরে সোরে আওয়াজ দিয়া যাচ্ছে। গির্জার ভিতরে একজন খ্রিস্টান পাদ্রী উপাসনা করেছিলেন। ওই খ্রিস্টান পাদ্রী যখন আওয়াজটা শুনলো, একটা চিৎকার শব্দ শোনা যায়, মানুষের সরগম শোনা যায়। খ্রিস্টান পাদ্রী গির্জা থেকে বের হইয়া তাদের রাস্তা আটকালো। কি ভাই, আপনারা কারা, কোথায় যাচ্ছেন, এটা কি? তখন এজিদ বাহিনীরা বলে, এটা হুসাইনের শির, এটা লক্ষ টাকা পুরস্কারের জন্য এজিদের মসনদে নিয়ে যাচ্ছি, এটা নবীর নাতি হুসাইনের শির নিয়ে যাচ্ছি। ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনকে দেখার জন্য অনেক চেষ্টা করেছিল। এবার যখন হুসাইনের শির মুবারক খ্রিস্টান পাদ্রী দেখলো, ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ভাইয়েরা, আপনারা একটা রাত আমার এখানে অবস্থান করে যান, এখন তো অনেক দূরের রাস্তা, আপনারা রাতে কিভাবে যাবেন? এরা কয়, আমাদের হাতে মশাল আছে, অগ্নি মশাল আছে, আমরা যেতে পারবো। খ্রিস্টান পাদ্রী কয়, একটা রাত আপনারা এখানে রেস্ট নেন। তখন কয়, না, আমাদের কাফেলাতে মহিলা আছে। তখন খ্রিস্টান পাদ্রী কই, মহিলাদের নিরাপত্তা আমি দেব, আমি আলাদা ব্যবস্থা করব, তাদের সেবার জন্য আলাদা মানুষ নিয়োজিত রাখবো। তারপরও এজিদ বাহিনীরা রাজি হয় না। শেষ পর্যায়ে খ্রিস্টান পাদ্রী কই, নবীর নাতি হুসাইনকে আমি যেতে দেব না, এক রাতের জন্য হলেও আমার গির্জাতে আমি রাখবো। ওই খ্রিস্টান পাদ্রী কয়, আমার সারা জীবনের উপার্জিত ৮০,০০০ দিরহাম স্বর্ণ মুদ্রা আমি রেখেছিলাম, আমি এটা আপনাদেরকে দিয়ে দেব, একটা রাতের জন্য হুসাইনের শির আমার গির্জার মধ্যে রাখতে চাই, আমি আপনাদেরকে মেহমানদারি করতে চাই। তখন সীমার এমনি তো লুবি, টাকার লুবি ছিল ওই পাপিষ্টের দলেরা। যখন ভাবছে ৮০,০০০ দিরহাম পাবে, তখন এরা রাজি হয়ে গেছে। কই, ঠিক আছে, আজকে রাতটা আমরা থাকবো এখানে। তখন ৮০,০০০ দিরহামের বিনিময়ে ওই খ্রিস্টান পাদ্রী একটা
একটা সুন্দর পেয়ালা নিয়ে আসলো, বলল শীতটা ইমাম হুসাইনের শীতটা এখানে রাখেন, আমি আমার গির্জার মধ্যে নিরাপদে রাখতেছি, সকালবেলা আপনারা নিয়ে যাবেন। ভাইয়ার আমার, এই খ্রিস্টান পাদ্রী একটা পেয়ালা নিয়ে আইসা ইমাম হুসাইনের শির মুবারক এই পেয়ালার মধ্যে রাখছে। রাখার পরে ভাইয়ার আমার, সবাই যখন আরামায়েশ করতেছে, ৮০,০০০ দিরহামের বিনিময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক যখন একটা পেয়ালার মধ্যে লইল, পেয়ালার মধ্যে লইয়া গির্জার মধ্যে নিয়া ওই খ্রিস্টান পাদ্রী সারাটা রাত তার গায়ের জামা দিয়া ইমাম হুসাইনের কেল্লা মুবারক থেকে রক্ত মুবারক গোলা মুছতে শুরু করলো। মুছতে যখন শুরু করলো, দেখা যায় মুছতে মুছতে রাত যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে দেখা যায় ইমাম হুসাইনের জবান মুবারক থেকে শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, এই ইমাম হুসাইনের জবান মুবারক থেকে কালেমার ধ্বনি শুইনা খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল। যেই দেহের, যেই কেল্লার মধ্যে দেহ নাই, দেহ ছাড়া কেল্লা মুবারক, এটা তো কখনো জীবিত থাকার কথা নয়, এই জীবিত থাকার কথা নয়। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কোরআন সত্য না মিথ্যা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পৃথিবী যদি সত্য হয়, কোরআন সত্য, এটা আল্লাহর ঐশী বাণী। কথা বলেন ঠিক না বেঠে? কারণ কোরআনকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, শহীদরা মরে না, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না। হুসাইনের দেহ মুবারক বডির মধ্যে নাই, কিন্তু শির মুবারক আলাদা। কিন্তু দেখা যায় ওই শির মুবারক থেকে কালেমার ধ্বনি বের হইয়া রাতে রাতে ওই খ্রিস্টান পাদ্রী হুসাইনের জবান মুবারক থেকে কালেমার ধ্বনি শুইনা কালেমা পইরা খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া গেছে। এটাই হলো হুসাইনের কারামত। বন্ধুরা আমার, ইমাম হুসাইনের জবান মুবারক থেকে কালেমার ধ্বনি শুইনা ওই খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ৮০,০০০ দিরহামের বিনিময়ে খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া সকাল যখন হইল, এখন তো আর শির মুবারক রাখতে পারবে না। বলল ঠিক আছে, আপনারা শির নিয়ে চলে যান, আমার কাম আমি হাসিল করে ফেলেছি। খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের শিরের তাজিম করে মুসলমান হয়ে গেল। তারপরে ওই এজিদ বাহিনীরা ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে এরা দামেস্কের মধ্যে গেছে, এজিদের মসনদে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এজিদের অনুসারী হয়ে কাজ করেছিলেন মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি, আরেকজন হচ্ছে হুর বিন ইয়াজিদ রিবাহি। এরা এজিদের পক্ষে ছিল ইমাম হুসাইনকে সেফ করার জন্য। যখন দেখলো আর সেফ করা যায় না, তখন তারা ইমাম হুসাইনকে শির মুবারকের সঙ্গে যখন বিয়াদবি হচ্ছে, এজিদ তার হাতের মধ্যে লাঠি দিয়া হুসাইনের শির মুবারকে নাড়াচাড়া করে, এক পর্যায়ে যখন হুসাইনের দাঁত মুবারকের মধ্যে লাঠি দিয়া যখন নাড়াচাড়া করছে, মুখতার সাকফি দেখতেছেন এখান থেকে নূর চমকাচ্ছে। আর ওই এজিদ তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইনের শির মুবারকে নাড়াচাড়া করতেছে, দাঁত মুবারকে নাড়াচাড়া করতেছে। তখন হাত টানাইয়া মুখতার সাকফি এজিদের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। যখন এজিদের গালে থাপ্পড় পড়ে গেছে, পরিবেশ কি আর শান্ত থাকে? পরিবেশটা গুলাটে হয়ে গেল। গুলাটে যখন হয়ে গেল, তখন মুখতার সাকফি এবং হুর বিন ইয়াজিদ রিবাহি এবং ওই মুসলমান পাদ্রী, তারা তিনজনে তরবারি হাতের মধ্যে নিয়া সর্বপ্রথম তারা ধরেছে সীমারকে। কাকে? সীমারকে ধরে এমন ভাবে তাকে তরবারি দিয়ে আঘাত করে টুকরা টুকরা করা হয়েছে। কিন্তু ভাইয়ার আমার, সীমারের গোশত মাটির নিচে রাখা হয় নাই, সীমারের গোশতটাকে কুকুরকে খাবার দেওয়া হয়েছিল। কারে খাবার দিছিল? সীমারের গোশতকে কেটে কুকুরকে খাবার দেওয়া হয়েছিল। ইবনে জিয়াদের গোশত কেটে আগুন দিয়ে পুড়ে ছাই করা হয়েছিল। হুর বিন ইয়াজিদ রিবাহি তারপরে এজিদকে ধরলেন। এজিদকে যখন পিটাইতে শুরু করলেন, সে পলাইবার জন্য
মক্কার পানে রওনা হলো। মক্কার পানে যখন রওনা হলো, হঠাৎ করে দেখা যায় অগ্নি সংযোগ হয়ে মক্কার পানে যাওয়ার সাথে সাথে মক্কার হেরেমে ঢোকার আগেই আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে, অগ্নির আযাব এসেছে। সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ইয়াজিদের কবরের কোনো চিহ্ন নাই, ইবনে জিয়াদের কবরের চিহ্ন নাই, শিমারের কবরের কোনো চিহ্ন নাই, কিন্তু ইমাম হুসাইনের রওজা মুবারক আছে না নাই? আজও পর্যন্ত যারা নেককার সালেহীন বান্দাদের সঙ্গে বিয়াদবি করে এদের কবর হয়, মাজার হয় না। আর যারা সত্যের পক্ষে জিহাদ করে, যারা নবীর পক্ষে জিহাদ করে, যারা নবী ওলির পক্ষে থাকে, তারা আল্লাহর ওলি হয়। আর আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে তাদের মাজার হয়। কথা বলেন ঠিক না?